ইসলাম আসলে তারা মনে করে যে আমাদের কি হবে, সেইটা হবে। হ্যাঁ, ইসলাম আসলে কি হবে? কোনো মেয়েরা ধর্ষিতা হবে না। ইসলাম আসলে কি হবে? কোনো মেয়েদের উপরে অ্যাসিডে দগ্ধ করা হবে না। ইসলাম আসলে কি হবে? জাহাঙ্গীর ইউনিভার্সিটি 100 মেয়েকে ধর্ষণ করার পরে সেঞ্চুরি পালন করা হবে না। ইসলাম আসলে কি হবে? কোনো মহিলাকে ধর্ষণ করার পরে হত্যা করা হবে না। ইসলাম আসলে কি হবে? কোনো বিধবা মহিলা না খেয়ে থাকবে না। ইসলাম আসলে কি হবে? প্রত্যেকটা মহিলার অধিকারকে বাস্তবায়ন করা হবে। ইসলাম আসলে কি হবে? আমার প্রত্যেকটা মা বোনকে সম্মানিত করা হবে, ইজ্জত দেওয়া হবে, তাদের মর্যাদাকে বাড়িয়ে দেওয়া হবে। অথচ তোমরা কি করেছ? আমাদের মহিলাদের অধিকার নামে আমার মা বোনদেরকে পণ্য বানিয়েছ। আজকে যত ব্যবসা, যত খারাপ কাজের জন্য আমার মা বোনদের সবচেয়ে আশরাফুল মাখলুকাত, যাদের মাধ্যমে গোটা দুনিয়া সৃষ্টি হয়, সেই মা বোনকে পণ্য বানিয়েছে, চরিত্রহীনা করেছে, তাদেরকে নষ্ট করে ফেলছে। ইসলাম আসলে আমাদের মা বোনদের ইজ্জত সম্মান থাকবে সর্বোচ্চে, তাদের চেয়ে ইজ্জতওয়ালা কেউ থাকবে না, তাদেরকে ন্যায্য অধিকার দেওয়া হবে। ইসলাম ক্ষমতা আসলে ডাস্টবিনে খাদ্যের জন্য কাক কুকুরের সাথে কোনো গরিব আর লড়াই করবে না। সরকার প্রত্যেকটা ক্ষুধার্ত মানুষকে ক্ষুধা নিবারণ করার ব্যবস্থা করবে। ইসলাম ক্ষমতা আসলে বাংলাদেশে একজন বস্ত্রহীন মানুষ থাকবে না। গোটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে বস্ত্রের ব্যবস্থা সরকার প্রদান করবে। ইসলাম আসলে কি হবে? কোনো মানুষ খোলা আকাশের নিচে থাকবে না। কোনো মানুষ নিষেধের মধ্যে আর বৃষ্টির মধ্যে আর রৌদ্রের মধ্যে পড়বে না। ইসলাম আসলে প্রত্যেকটা জনগণের যাদের ঘর নাই, তাদের ঘরের ব্যবস্থা সরকার করতে বাধ্য হবে। ইসলাম আসলে কি হবে? চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না। এই ফরিদপুর জেলার ছাত্রলীগের সভাপতি 2000 কোটি টাকা বিদেশে পাচার করতে পারবে না। ইসলাম আসলে কি হবে? আজকে 14 লক্ষ কোটি টাকা যারা শাসক ছিল, তারা আমাদের দেশের টাকা বিদেশে পাচার করেছে। ইসলাম আসলে বাংলাদেশে একটা টাকা বিদেশে পাচার হবে না। আজকে ইসলাম আসলে কি হবে আপনারা জানেন? যেরকম আজকে ব্যাংক থেকে 98,000 কোটি টাকা লুটপাট হয়ে গেছে, ইসলাম আসলে একটা টাকাও লুটপাট করা হবে না। ইসলাম আসলে কি হবে? আজকে গোটা বাংলাদেশের অর্থনীতি মাত্র 20-25 পরিবারের কাছে। ইসলাম আসলে সুষম বন্টন করা হবে। প্রত্যেকটা মানুষ তারা বাংলাদেশের টাকা নিয়ে উপকৃত হবে, ব্যবসা করতে পারবে। আজকে রিক্সাওয়ালাদেরকে টাকা দেওয়া হবে, ঠেলাওয়ালাদেরকে টাকা দেওয়া হবে, শ্রমিকদেরকে টাকা দেওয়া হবে, কুলি মজদুর তাঁতি ঋষি জেলে যেখানে গরিব আছে না কেন, বাংলাদেশের সরকার দায়িত্ব নিয়ে তাদেরকে ধনী বানাবার ব্যবস্থা করবে। আমি আশ্চর্য হয়ে যাই, আজকে শিক্ষিত সমাজ তোমাদেরকে দেখে আমি আশ্চর্য হয়ে যাই। দেখো, ইসলামের প্রত্যেকটা অর্থনীতি গরিবদের জন্য। ইসলামের মধ্যে গরিব ধনী হয়, আর বর্তমান পুঁজিবাদী অর্থনীতি ধনী ধনী হয়, গরিব গরিব হয়। বিশ্বাস হয় না? আজকে একজন গরিব লোক ব্যাংকে যদি যান যে আমাকে 5 লক্ষ টাকা ঋণ দেন, ব্যাংকওয়ালা বলবে মর্গেজ আছে। সে বলবে মর্গেজ থাকলে, এই পরিমাণ টাকা থাকলে আপনার কাছে আসবো কেন? আমার কাছে তো কোনো মর্গেজ দেওয়ার টাকা নেই বা কোনো সম্পত্তি নেই। ব্যাংক বলবে টাকা তোমার জন্য না, যার আগের থেকে আসে ব্যাংক তাকেই টাকা দেয়, যার নাই তাকে ব্যাংক টাকা দেয় না। মিথ্যা বললাম কথা, ঠিক না? খুব ভালো মতো বোঝার চেষ্টা করেন। তাহলে যার আগের থেকে আসে ব্যাংক তাকে দেয়, তাহলে ডবল ধনী। আগেও 5 লক্ষ টাকার মালিক, ব্যাংক থেকে 5 লক্ষ টাকার মালিক বানিয়েছে। কয়বার ধনী? যে ব্যক্তি লোন নিছে, ইন্টারেস্ট মাফ হয়েছে, মাঝে মাঝে দেখবেন লোন মাফ, ইন্টারেস্ট মাফ, তা মাফ হলো কার? যাকে দিছে তারই মাফ, লোনও মাফ, ইন্টারেস্টও মাফ। তাহলে ধনী 4 বার ধনী। আগের থেকে 5 লক্ষ টাকা আছে, ব্যাংক থেকে 5 লক্ষ টাকা দিছে, 5 লক্ষ টাকা মাফ হয়েছে, এবং যে ইন্টারেস্ট হয়েছিল সেইটাও মাফ। আর গরিবের পেটে 5টা লাথি। 5 লক্ষ টাকা আগের থেকে ছিল না 1 লাথি, ব্যাংক থেকে দেয় নাই 2 লাথি, তার লোন মাফ হয় নাই 3 লাথি, তার ইন্টারেস্ট মাফ হয় নাই 4 লাথি। আর যেই ধনীদেরকে টাকা মাফ করছে বাংলাদেশের নাগরিক হিসাবে, সেই টাকার অংশীদারিও গরিব ছিল, ওই ধনীদেরকে মাফ করার কারণে 5 লাথি পড়ছে। তাই গরিব লাথি খেয়েছে কয়টা, আর ধনী বড় লোক হয়েছে কয়বার? এটা হলো পুঁজিবাদী অর্থনীতি। এখানে ধনী ধনী হয়, গরিব গরিব হয়।
ধনী ধনী হয়, গরিব গরিব হয়।